সানা শহরের বাতাসে যেন উত্তাপ ছড়িয়ে পড়ছে। গভীর রাতে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে হাজির হয়েছিলেন হুথি নেতা আব্দুল মালিক আল হুথি। তার কণ্ঠে আগুনের বার্তা যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি যেন লেবাননের দিকে বার্তা ছুটছিলেন, বললেন, তোমরা একা নও, আমরা আছি তোমাদের পাশে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথির এই বয়ান আজকে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে হুথি আন্দোলনের শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে। লেবাননের হিজবুল্লাহ ও সাধারণ জনসংখ্যার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইসরায়েলকে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ মুহূর্তে ইসরায়েলের দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত 30টি বিমান হামলা চলমান। এর মাঝে হুথি আন্দোলন সরাসরি লড়াইয়ে নিমজ্জিত হয়েছে। হুথি নেতার মতে, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলা সম্পূর্ণ অন্যায় এবং আগ্রাসন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আমরা আর নীরব থাকব না, ইসরায়েলের প্রতিটি আক্রমণের জবাব দেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের দখলদারিত্ব ও হামলার বিরুদ্ধে হুথিদের সামরিক প্রস্তুতি নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুথিরা। এবার তারা ফিলিস্তাইন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় হুমকির সম্মুখীন করেছে। বিশ্বের বিভিন্ন সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন একাধিক ফ্রন্টের চাপে পড়েছে। একদিকে গাজার সীমান্তে সংঘাত, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ হুমকি। রেড সাগর এলাকায় হুথি বিদ্রোহীদেরও শক্তি বৃদ্ধি পাচ্ছে, যা ইসরায়েলের জন্য নতুন সংকট তৈরি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক আঘাতের সম্মুখীন হচ্ছে। প্রতিটি আক্রমণের সঙ্গে সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, হুথিদের সামরিক শক্তি ও হাইপারসোনিক মিসাইলের ব্যবহার ইসরায়েলের নিরাপত্তায় বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি আন্দোলন বহুদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করে আসছে, তবে বর্তমানে তাদের সামরিক কার্যক্রম আরও শক্তিশালী হয়ে উঠেছে। হুথিরা তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েলের সাথে হুথিদের সামরিক সংঘাত এবং তাদের উচ্চ প্রযুক্তির সমৃদ্ধ মিসাইল ব্যবহারের ক্ষমতা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথির সাম্প্রতিক বক্তব্য এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইসরায়েলের জন্য এই নতুন চ্যালেঞ্জ বহুমাত্রিক। গাজার সীমান্তে হুথি ও হিজবুল্লাহ কৌশলগত সমর্থন ইসরায়েলকে বড় ধরনের সামরিক ও কূটনৈতিক সংকটে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই সংঘাতের সমাধান সহজ নয়। ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থায় চরম চাপ তৈরি করেছে। আব্দুল মালিক আল হুথি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিটি আক্রমণ প্রতিরোধ করব। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েলের বিরুদ্ধে হুথি আন্দোলন কেবলমাত্র ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না, বরং লেবানন ও অন্যান্য অঞ্চলেও হুথিরা কার্যক্রম চালিয়ে যাবে। ইসরায়েলের ওপর হুথি আন্দোলনের এই চাপ এবং তাদের সামরিক শক্তি ব্যবহার মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।